নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ সব কিছু গুছিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম। এখন 9:30টার মতো বাজে। তো তাড়াতাড়ি শুরু করেছি। মামুনির বাবা অফিসে যাওয়ার পরপরই এই রুমগুলো সব গুছিয়ে নিলাম। এই যে ঘরটা দেখিয়ে দিলাম, আর এখন ডাইনিংটা আর দরজাটা খোলা আছে। মামুনি উপরে খেলতে গেছে দোতলাতে। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলা, তারপরে চারিপাশটা এই যে চুল ভালো করে পরিষ্কার করেছি, কারণ আজকে বৃহস্পতিবার। এ কারণে বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই, তো এজন্য একটু ভালোভাবে পরিষ্কার করার ব্যাপারটা থেকে যায়। এখন হচ্ছে আমি রুমগুলো মানে মুছে নিচ্ছি, তারপরে কাপড় চোপড় মানে ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচাকুচা করতে হবে। এজন্য সকাল সকালই কাজটা শুরু করেছি। মামনির বাবা বাসায় থাকাকালীনও আমি অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। মা আছে, তো মা আর মামুনি খেলছিল ওই পাশের রুমে। এখন হচ্ছে মামুনি উপরে গেছে খেলতে, মা ওই রুমে আছে। তো আমি এখন রুমটা পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলেন। আর এদিকে এই যে কাপড় চোপড়গুলো ভিজে রেখেছি আগেই। তো বন্ধুরা, এই যে স্নান করে মানে কাপড় চোপড়গুলো তো কেসে তারপরে স্নান করে পূজা দিলাম। এখন এই যে ছাদে কাপড় চোপড়গুলো নিয়ে যাব, তো রোদ্রে দিয়ে এসে তারপরে রান্নাবান্না শুরু করব, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে আমি বালতি দুইটা নিয়ে নিলাম। এক বালতিতে কাপড় চোপড় ধরে নিয়ে এখানে দুই বালতিতে করে নিয়েছি। আর এখানে আমি ক্লিপগুলো নিয়ে নিচ্ছি। এই ক্লিপগুলো কিন্তু আমি শপিং ব্যাগে করে রাখি। ছোটো রুমের দরজার এপাশটাতে একটা পেরেক আছে, তো ওখানেই রেখে দিই। তো আমি ছাদের থেকে ফিরে আসলাম, ছাদে কাপড় চোপড়গুলো তো রোদ্রে দিয়ে আসলাম। মামুনি মিষ্টি খেতে চাচ্ছিল, তো এই জন্য ওকে ফ্রিজে করে একটা মিষ্টি দিলাম, আর আমিও একটা খেয়ে নিব এখন এই রান্নাঘরে দাঁড়িয়েই। মাকে একটা দিতে চেয়েছিলাম, তো মা খায়নি মিষ্টি, এখন খাবে না, এই কারণে আর দিইনি। আর এদিকে আমি সবজি তরকারি কেটে নিব। ডাল বসানো আছে, দেখতেই পাচ্ছেন। মিষ্টি দেখিয়ে দিলাম, আমি কিন্তু খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ডালটা সিটি দিয়ে নামিয়ে রাখলাম, 3টা সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে রেখে তারপরে দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চপিং বোর্ডে করে কেটে নিয়েছি। আমি কিন্তু দাঁড়িয়ে এভাবে চপিং বোর্ডে করে কাটতেই বেশি ভালোবাসি, আর আমার কাছে খুব সহজ মনে হয়, মানে বসে কাটাচ্ছে এভাবে আমার কাছে সহজ মনে হয়। তো এই জন্য আমি বেশিরভাগ সময় কিন্তু এভাবেই কাটি। আর এদিকে আমি দুধটা গরম করে রেখে দিলাম, আর টেবিলে রেখে আসলাম। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দারচিনি একটু মানে দারচিনিগুলো হচ্ছে ভেজে ভেজে নিয়ে তারপর অন্য মশলাগুলো মানে একটু ভেজে নিয়ে তারপরে জিরা দিয়ে ভেজে নিলাম। আর এই মশলাটা, এই ভাজা মশলাটা যদি তরকারি নামানোর পরে কিংবা নামানোর সময় দিয়ে একটু ফুটিয়ে নামানো হয়, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা আমি শিল বাটার পরে রেখে দিলাম। আর এখানে তেলে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে আমি ডালটা তেল দিয়ে নেব। আর ওদিকে আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি, ভেজে রাখা মশলাটা, এই যে ডালটা উঠিয়ে দিলাম। আর ডালটা কিন্তু মানে যখন খেয়েছিলাম একদমই ঘন হয়ে গেছিলো। তো কি কি মশলা নিলাম এদিকে দেখতে পেলেন। মানে এখন এই যে মশলাটা বেটে নিব, জিরা, কাঁচামরিচ আর আদা। আজকে যেহেতু নিরামিষ, তো আপনারা জানেনই এই মশলা ছাড়া আর কি দিব। তো ডালটা আমি নামিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তারপর রেখে আসবো। এই যে এভাবে করে নাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। তো এই যে নেড়ে চেড়ে নিলাম এভাবে, এখন রেখে আসবো। আর ফুলকপি কেটে নিয়েছি, আগে তো দেখতেই পেয়েছেন। আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রান্না করব আমি আজকে নিরামিষ তরকারিটা। আর এই তরকারি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যারা খান এভাবে অবশ্যই জানেন যে কীরকম হয় তরকারির স্বাদটা। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। আর তারপর তেল দিয়ে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এখন একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিব। এই যে জল দিয়ে তারপর পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো সব দিয়ে নিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়েছি একটু, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। তো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, কারণ যে কোনো তরকারির মশলা কষানোটাই হচ্ছে আসল। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা ততই ভালো হবে। আর এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা ভেজে নিলেও হতো, তো আমি ভেজে আর নিইনি, এভাবেই দিয়ে দিলাম। এখন ভালোভাবে ঢেকে বেশ কিছুক্ষণ মানে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব তরকারিটা। তো প্রথম পর্যায়ে আমি এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি তরকারিটা কষাতে থাকি, আর প্রতিদিনের মতো সে
আবারও কথাটা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তো তাদের কথা আমি কি বলবো, আমার এত ভালো লাগে বলে বোঝানোর মতো নয়। আমি আগের ভিডিওতেও বলেছি। আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, এভাবে ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ, মানে এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তাই এভাবেই আমার পাশে থাকবেন আপনারা। আর এদিকে তরকারিটা আমার প্রায় কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিয়েছি। আর তরকারিটাতে কিন্তু সেরকম ঝোল নেই। এখন আমি গরম মশলার যে মানে ভেজে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে দিব। ডালে আমি পরেই দিয়েছি, ডালটা নামানোর পরে। আর এই তরকারিতে আমি আগেই দিব, দিয়ে অল্প একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিব। আর এখন দিয়ে দিব মশলাটা, না হলে কিন্তু ঝোলটা টেনে যাবে, ঝোল মোটেও থাকবে না। অবশ্য তরকারিতে কোনো ঝোলই থাকবে না, এটা ফুলকপি বড়ি দিয়ে একটা কষার মতো তরকারি হবে আর কি। আর নিরামিষের দিনে এরকম তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না। অনেকেই যারা নিরামিষ তরকারি খেতে পারেন না, তো এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। আর এর মধ্যে আমি এই যে মানে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তো ফুটিয়ে নামিয়ে নিয়েছি এই যে তরকারিটা, এখন টেবিলে এনে রেখে দিলাম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি এই যে সব কিছু রুমে গুছিয়ে নিয়ে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করব। আর এরপর আর কিন্তু ক্যামেরাটা অন করব না, একদম সন্ধ্যার পর ক্যামেরাটা অন করব। তো সব প্লেটে ভাত বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই চারিপাশে বসে পড়েছি। এই যে সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম, সন্ধ্যা পূজা করার পর এই যে কাপড় চোপড়গুলো নিয়ে আসা হয়েছে। তো এখন এগুলো ভাঁজ করব। মা এই পাশে বসে আছে, অলরেডি দু একটা ভাঁজ করা শুরু করে দিয়েছে। আর আমি এখন ভাঁজ করতে বসবো। আমি চেয়ারটা এপাশে টেনে নিয়ে এসে তারপর ভাঁজ করা শুরু করব। আর ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করব আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।